এসে পৌঁছালাম চন্দ্রকেতুগড়। হারোয়া রোডে থেকে আসতে হবে, যা বড়ামির ঢিপি বা খনামির ঢিপি নামেও পরিচিত। বিশাল দুর্গবেষ্টিত শহর এই চন্দ্রকেতুগড়ের অংশ। 1963 সালে এই জায়গাটাকে জাতীয় সৌধ হিসাবে গণ্য করা হয়েছে। তাহলে চলুন বন্ধুরা, আজ দেখে নিই বড়ামির ঢিপি। এই চন্দ্রকেতুগড় আসতে হলে কলকাতার শিয়ালদা থেকে ট্রেনে করে আসতে হবে হারোয়া রোড স্টেশনে। হারোয়া রোড স্টেশনে নেমেই ওখান থেকে অটো ধরে নিতে হবে। অটোতে 10 মিনিটের মতন লাগে, ভাড়া নেয় 12 টাকা। একেবারে এই চন্দ্রকেতুগড়ের বড়ামির ঢিপির সামনেই নামিয়ে দেবে। আর যদি বাসে বা গাড়িতে আসেন তাহলে বারাসাত টাকি রোড ধরে আসতে হবে দেগঙ্গা ব্লকের বেড়াচাপা মোড়ে। এইখানে ঢোকবার জন্য কোনো এন্ট্রি ফি নেই। ঢোকবার মুখেই বাঁদিকে বোর্ড টানানো আছে, ওইখানে এই জায়গাটার পুরো ঘটনার বিবরণ এবং ঠিক ওইখানে কিছু নির্দেশিকা দেওয়া আছে। এইখানে ঢোকবার পরে ওই নির্দেশিকাগুলো মেনে চলবেন। দু 2500 বছরের পুরনো এক সভ্যতা ছিল এখানে। এর পাশেই ছিল বিদ্যাধরী নদী। খ্রিস্টপূর্ব 3য় শতকের আগে থেকেই এখানে এই সভ্যতা ছিল। লোকমতবাদ এবং ঐতিহাসিকদের মতামত অনুসারে প্রাক মৌর্য যুগে এখানে এক নগরী ছিল, যা রাজা ছিলেন চন্দ্রকেতু। এই জায়গাটা চন্দ্রকেতুগড়ের একটা অংশ, যার নাম বড়ামির ঢিপি, যা খনামির ঢিপি নামেও পরিচিতি লাভ করেছে। 'গুপ্ত রাজা দ্বিতীয় চন্দ্রগুপ্ত বা বিক্রমাদিত্যের নবরত্নের সভায় এক রত্ন ছিলেন বরাহ এবং ওনার পুত্রের নাম ছিল মিহির। যদিও এই নিয়ে অনেক মতবাদ আছে। যাই হোক, মিহির ও খনার বিবাহের পরে এইখানেই ওনারা বসবাস করেছিলেন। উনিশশো 9 সালে হরপ্পা মহেঞ্জোদারোর আবিষ্কারক রাখালদাস বন্দ্যোপাধ্যায় এসেছিলেন এই জায়গাটা পরিদর্শনে। তিনি এই জায়গাটায় এমন কিছু নিদর্শন দেখেছিলেন, যার পরে এই জায়গাটায় উনি খনন কার্যের পক্ষে মত দেন। উনিশশো 56-57 সাল থেকে কলকাতার আশুতোষ মিউজিয়ামের তত্ত্বাবধানে এখানে খনন কার্য শুরু হয়। এই খনন কার্য চলে 1968 সাল পর্যন্ত। খনন কার্য চালিয়ে এখান থেকে 1500 বছরের পুরনো একটি মন্দিরের ধ্বংসাবশেষ পাওয়া গেছিল। এই মন্দিরটিকে আগে গুপ্ত যুগের মনে করা হলেও এর নকশা ও স্থাপত্য শিল্প
এবং সজ্জা পরিকল্পনা থেকে ধারণা হয় এটি পাল যুগের। এখানে খনন কার্য করলেই পাওয়া যেত বিভিন্ন রকমের মুদ্রা, পোড়ামাটির ফলক, যেখানে বুদ্ধ ও জাতকের গল্পের নিদর্শন পাওয়া গেছে। টেরাকোটা দেবদেবীর মূর্তি, বিভিন্ন শিলা মোহর, বুদ্ধের প্রতিমূর্তি, ভগ্নস্তূপ। উনিশশো 63 সালের 24শে সেপ্টেম্বর আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে এই স্তূপটিকে গুরুত্বপূর্ণ জাতীয় সৌধের মর্যাদা দেওয়া হয়েছে। চারদিক থেকে এই জায়গাটা ঘিরে দেওয়া হলেও রাস্তার উপর থেকে পুরো জায়গাটায় খুব ভালোভাবে দেখা যায়। বর্তমান সময়ে এই জায়গাটার চারপাশে লোকালয় গড়ে উঠবার কারণে এখন এই জায়গাটার খনন কার্য করার খুবই অসুবিধা আছে। এখান থেকে বেরিয়ে এবার আমরা বেড়াচাপা মোড় থেকে ডান দিকে কিছুটা হেঁটে গিয়েই পৌঁছে গেলাম চন্দ্রকেতুগড় মিউজিয়ামে। এই মিউজিয়ামে ঢোকবার কোনো এন্ট্রি ফিস নেই। এই চন্দ্রকেতুগড়ের ওই অংশ থেকে খনন কার্যের ফলে যা সব পাওয়া গেছে, যেরকম সব মুদ্রা, টেরাকোটা দেবদেবীর মূর্তি, বিভিন্ন শিলা মোহর, বুদ্ধের প্রতিমূর্তি, সব পোড়ামাটির ফলক, এই সব কিছু এই মিউজিয়ামে সংরক্ষিত করে রাখা আছে। কিন্তু এই মিউজিয়ামের ভেতরে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি খুব কঠোরভাবে নিষিদ্ধ। বন্ধুরা, আশা করব আমার এই নতুন ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। তাহলে প্লিজ আমার এই ভিডিওটাকে একটু লাইক করে দেবেন আর আমার ভিডিওটা একটু শেয়ার করে দেবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অন করে দেবেন। এতে কী হবে, আমি আরও উৎসাহিত হয়ে আপনাদের কাছে আরও ভালো ভালো ভিডিও পৌঁছে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।